কেন চলে লেগে গেছে। অনেক কষ্ট করে এই 2 সাল একখান ঘর করেছি, অনেক কষ্ট করে বাচ্চা বান্না জড়াইছি। গতকালকে আমাদের ভোলা লালমোহন তজুমুদ্দিনে মাত্র 18 মিনিটের ঘূর্ণিঝড়ে অসংখ্য পরিবার, দেখেন আমরা এমন একটা পরিবারের কাছে আছি, ওনার হাজবেন্ডে, আপনার হাজবেন্ড কি কাজ করে? যে কাঠমিস্ত্রি কাজ করে। ওনার হাজবেন্ডে কাঠমিস্ত্রির কাজ করে, মানে একেবারে নিম্ন আয়ের একজন মানুষ। একটা গাড়ি কিনছে নাকি একটা অটো কিনছে, ওই অটোটাও কি সরে নিয়ে গেছে। অটো সরে নিছে কয়দিন আগে? 1 বছর হয়েছে। এখন দেনা ফেনা আছেন না? আছে। কিস্তি আছেন? জি। কিস্তি কয়টা আছে? 2টা। কত টাকার মতো? কিন্তু 2 লাখের মতো। 2 লাখ টাকার মতো। এখন তাদের কিস্তি আছে প্রায় 2 লাখ টাকার মতো। যখন একটা গাড়ি কিনছে, গাড়িটাও সরে নিয়ে গেছে। একটু ঘুরে দেখাও। 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা খুঁজতে 50,000 টাকা গেছি, 2 লাখ টাকা এনে। গত 1 বছর আগে একটা গাড়ি নিয়ে গেছে 2 লাখ টাকার মতো লস। আবার এবার দেখেন, মানে দেনা টেনা কইরা এই গড্ডও এখন শেষ। আমরা একেবারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার একেবারে সুদৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে আপনি যদি আমাদের ভোলা লালমোহন তজুমুদ্দিনের দিকে একটু তাকান, দেখেন এই গড়টা ভেঙে গেছে যেখান থেকে এই গাছটা পড়া, এই গাছটা দেখেন, এই গাছটা, এই গাছটা, হ্যাঁ এটা এই গাছটা কত বছর আগের গাছ? আর অন্তত 20-30 বছর আগে, 20-30 বছর আগের গাছ। আপনার বয়স কত এখন? আমার অঙ্ক 60 মতো। 60 এর মতো। আপনার এই 60 বছর বয়সে কখনো এমন দুর্যোগ না দেখেন না? 70 বলে দেখছি, কিন্তু এটা তো বেশি অনেক ভয় পাইছেন আপনারা? আরে ভয় কি, কোনো তুলনা আছে নি। আল্লাহ সহযোগিতা করছে। যেরকম আজকে দিচ্ছে আমার কোর্ট কিছু দেখতাম যে ওর অবস্থা বইছে, মানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। এই দেখেন এই গাছটা এখান থেকে, যেখান থেকে উঠে নিছে, আমরা একটু এদিকে নিয়ে আসি। এই গাছটা এখান থেকে, পুরো গাছটা এখান থেকে, এই গাছটা এখান থেকে উঠায় ওদের ওই সালের পেনি পালাইছে এই গাছটা। মানে এই গাছটা এখান থেকে উঠায় ওদের চালের পেনি পালাইছে। তখন তারা ঘরে ছিল। দেখেন যখন ওদের ঘরের ভিতরে যায়, আপনাদের চালের পে যখন গাছটা পড়ছে, তখন তো মনে করছেন এই শেষ। আপনারা আওয়াজই পাইছি না, ওই সময় কোনো আওয়াজই পাই না, খালি ঘরটা কাঁপছে, কোনো শব্দই পাই না। এটা যে পড়ছে কোনো শব্দই পাই না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনার একটা শেয়ারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বিশেষ করে যারা অসহায় মানুষ আছে, যাদেরকে সহযোগিতা দেয়, তাদের সামনে গিয়ে যেন পৌঁছে। ধন্যবাদ সবাইকে। সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়।